লঙ্ঘনের তথ্য পেয়েছে মানবাধিকার কমিশন গঠিত তদন্ত কমিটি। রাতভর ধর্ষণ নির্যাতনের পর অপরাধীরা সকালে বেরিয়ে গেলেও বরাবরের মতো হোটেল কর্তৃপক্ষের দাবি কিছুই টের পায়নি তারা। এদিকে হোটেলটির মধ্যে অবৈধ মাদকের ব্যবহার খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বনানীর হোটেল রেইনট্রি আনুষ্ঠানিকভাবে চালু হয় 9 এপ্রিল, কিন্তু 28 মার্চ ধর্ষণ মামলার আসামিদের কাছে 2টি কক্ষ ভাড়া দেয় কর্তৃপক্ষ। হোটেলের ভেতরে অস্ত্র নিয়ে প্রবেশে কোনো অনুমতি নেই ভেতরে মাদকদ্রব্য ব্যবহারের। কিন্তু তারপরও ধর্ষণের দিন জন্মদিন অনুষ্ঠানে হয়েছে মাদকের ব্যবহার ও ভেতরে নিয়ে যাওয়া হয়েছে অস্ত্র। 701 ও 702 নম্বর কক্ষে 2 ছাত্রীকে নিয়ে করা হয় ধর্ষণ। মাথায় অস্ত্র ঠেকিয়ে ভিডিও ধারণ করে আসামিরা, কিন্তু এসবের নাকি কিছুই জানে না হোটেল কর্তৃপক্ষ। কোনো রকম আর্মস ছিল না, কারণ আর্মস তারা ফ্রন্ট অফিসে জমা রেখে তারপরে গেছেন। আমি বলতে চাচ্ছি না বাদী মিথ্যা বলেছেন কি না বলেছেন। তখন আমাদের প্রি ওপেনিং স্টেজ ছিল, আমাদের স্ক্যানার মেশিনটা তখন ছিল বাট কানেক্টেড ছিল না। সেক্ষেত্রে তারা চেক করেছেন ম্যানুয়ালি, তারা সে ধরনের কোনো কিছু পায়নি। এসব বিষয়ে খতিয়ে দেখতে ও ঘটনাস্থল পরিদর্শনে শনিবার সকালে হোটেলটিতে যায় মানবাধিকার কমিশন গঠিত তদন্ত কমিটি। এ সময় ঘটনার দিন বিভিন্ন দায়িত্বে থাকা 9 জনের সাথে কথা বলেন তারা। আমরা সবটা পাওয়ার পর আমাদের মতামতটা তৈরি করতে পারবো। তবে তারা যেভাবে বলেছেন যে তাদের দাবি অনুযায়ী তারা কোনো অস্বাভাবিকতা দেখেন। প্রাথমিকভাবে এটি মনে হয়েছে যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিক আমাদের ধারণা হয়েছে। একই সময় হোটেল পরিদর্শন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। যেহেতু তাদের বার লাইসেন্স নেই, এখানে বিভিন্ন ধরনের অ্যালকোহলিক লিকার সার্ভ করা হয়ে থাকে, বাট আমরা সেই অভিযোগের ভিত্তিতে এখানে এসে আমরা তল্লাশি করেছি, আমরা সেই ধরনের কিছু এখানে পাইনি। এই ধর্ষণ মামলায় গ্রেফতার সাফাত ও সাকিবকে রিমান্ডে নিয়েছে পুলিশ, তবে এখনো পলাতক 3 আসামি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বনানীতে ধর্ষণের ঘটনায় তদন্ত কাজ চলছে, পুলিশের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার বিকেলে লালবাগে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশের সমাবেশে একথা বলেন তিনি। ধর্ষণের ঘটনায় রেইনট্রি হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবসময় বলি, আমরা কোনো ঘটনাকে ধামাচাপা দেই না, কোনো ঘটনার পিছিয়ে আমরা তদন্ত না করে কোনো ঘটনা আমরা প্রকাশ করি না। তদন্ত চলছে, এই 2টি পয়েন্টই তদন্তের মধ্যে, তাদের গাফিলতি থাকলে তদন্ত রিপোর্টেই বেরিয়ে আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। অনুষ্ঠিত হলো সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের 37তম বার্ষিক সাধারণ সভা। এতে কোম্পানিটির প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান গ্যাভিন জে ওয়াকার। এ সময় সভায় শেয়ার হোল্ডাররা 2016 সালের জন্য 70% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। তারা কোম্পানির বিক্রয়, মুনাফা এবং লভ্যাংশ বৃদ্ধি পাওয়ায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রশংসা করেন। কোম্পানির চেয়ারম্যান বলেন, একদল উদ্যমী বিপণন কর্মীর প্রচেষ্টায় সিঙ্গারের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা 2017 এবার 22 বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, ছিলেন জুরি কমিটির চেয়ারম্যান চিত্রশিল্পী মনিরুল ইসলাম। এবারে প্রতিযোগিতায় বিজয়ীরা রবীন্দ্র ভারতীতে চিত্র কর্মশালায় অংশগ্রহণের সুযোগ সহ প্রখ্যাত শিল্পীদের কাছে প্রশিক্ষণের সুযোগ পাবেন। যমুনা নিউজে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।